ছোট ছোট ছেলেমেয়েরা তাদের ন্যায় সংগ্রাম হয়েছিল। অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ আজকের সভা সেই তরুণ ছেলেদের জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ইব্রাহিম ভাই বুঝতে পারেন আমার নেত্রীকে হত্যা করার জন্য চিকিৎসা দেয়নি। কতবার দাওয়াত করেছি, অনুরোধ করেছি, খালেদা জিয়া এই মাঠে ছিলেন, কতবার সাবধান ছিলেন, তার চিকিৎসা দেয়নি। এখন হাসিনা চিকিৎসা কে করবে? আমার চিকিৎসা করবে। হেলিকপ্টার করে মিডিয়া দিয়ে পুলিশ দিয়ে কতটা কেস হবে? কোর্ট করবেন আগে আমাদের কতটা কেস হবে? অলরেডি কেস হচ্ছে, পিছনে জায়গা কম দেন, সামনে দিকে হত্যার বিচার হবে না, মিডিয়া হত্যার বিচার চালু দূরে দূরে লাগে। হাসিনা আপা আমাকে 70 বছর সাজা দিয়েছেন, আমার সাথে আছে আমরা জীবন মরণ সাক্ষী রেখে আমেরিকার ভিসা ছিল, কানাডার ভিসা ছিল, সবাই বলেছে চলে যাও। আমার প্রিয় ভাই আব্দুল্লাহ হেরাত, আমার প্রিয় ছোট ভাই তারেক রহমানের পিএস রফিকুল ইসলাম মুকুল, হাবিবুল নবী খান সোহেল, আব্দুল খালেক, আমার বন্ধুরা সবাই বলেছে হাবিব চলে যেতে হবে। কিন্তু আমি পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা কি পাস করেছি? পরীক্ষা দিয়েছি, আজকে পাস করে আপনাদের মধ্যে এসেছি। আপনার থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে, কখনো পারবে? তাই খালেদা জিয়ার নেতৃত্বে আজকে খালেদা জিয়া মুক্ত, আমি মুক্ত, আমাদের প্রিয় নেতা এই তারুণ্যের উচ্ছ্বাস, ছাত্র জনতা, ওই ছাত্রের সাথে বিএনপি না থাকতো, জামাত না থাকতো, সম্ভব এই খুবই হাসিনাকে মুক্ত করতে সম্ভব। খালেদা জিয়ার 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে মিথ্যার কথা বলে 10 টাকার জামিন খাবে, ঘরে ঘরে চাকরি দেবে, মানুষ শান্তিতে থাকবে। আমার অত্যাচার জাননি কত মানুষকে জেলে দিয়েছেন, কাজ ধরে নিয়েছেন, এবং মানুষ কষ্টে কষ্টে চলতে খাইতে পারে না, চলতে পারে না। গ্রামের মানুষ শান্তির কথা বলে মিথ্যার সাথে এসেছে, কি পালন করেছে তার আশ্বাস বলে কোন মানুষের কথা থাকতে পেরেছে? আমার ভাইয়েরা, গরিব বন্ধুরা, সকল নেতা কর্মীদের বারবার গাইড জানিয়ে দিয়েছে। প্রায় 50 লক্ষ জনতাকে কেস দিয়ে পরিবারের প্রশ্নতে থাকবে, কি থাকতে পেরেছেন উনি? আর কি হাসিনা বাংলাদেশে কি আসতে পারবে? হাসিনা
হাসিনার নাম কেউ বাংলা বলতে রাখবে। সাধারণ পাবলিক মুক্তির জন্য হামলা করেছিল সম্ভব কিন্তু সেখানে আমার বড় ভাই আছে, আমি তো আপনাদের দেখা করতে পারতাম। ফাঁসির ছেড়ে রেখেছিল। আর স্বাধীনতার পরে যে পরিমাণ ফাঁসি দেওয়া হয়েছে সেখানে 300 মতো ফাঁসির আসামি একটা ছোট্ট রুমের 4 জন করে থাকে। যে কি পরিমাণ কষ্ট দেয় আর কি পরিমাণ মানুষ আফসোস করে সমগ্র আলেম ওলামা মুসল্লি নির্ভর গরিব অসহায় আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। গত 15 বছরে হয়েছে না? আপনারা কি নির্যাতিত হননি জোরে বলেন? হয়েছেন কিনা? আর নির্যাতিত হবেন? তাই বলে কি আর্থিক নির্যাতন করবেন তাই বলে তো দেবেন করা উচিত? কোন নির্যাতন চলবে না। আমরা যেটা পেয়েছিলাম স্বাধীনতা, হাসিনা মুক্ত বাংলাদেশ। কি হাসিনা মুক্ত বাংলাদেশ তো বলেন? হাসিনা মুক্ত, ওদের ক্ষতি করে লাভ হবে? ওদের মধ্যে মিথ্যা কেস করে কি লাভ হবে? লক্ষ লক্ষ মানুষ ওই সামনে ওই কালীগঞ্জ আমাদের আমার জন্য আমরা বেঁচে আছি তো? আমার নেত্রী বেঁচে আছেন তো? তারেক রহমান কি বেঁচে আছে? তরুণের উচ্ছ্বাস তারেক রহমান, যুবকের উচ্ছ্বাস তারেক রহমান, স্বেচ্ছাসেবীর উচ্ছ্বাস তারেক রহমান। বাংলাদেশে যে সমাবেশ তিনি করেছেন এই সমাবেশ এবং তরুণরা সেটাকে বিদায় করে শেখ হাসিনাকে চিরতরে বিদায় করে 45 মিনিটের মধ্যে হেলিকপ্টারে দাঁড়িয়ে দিয়েছে। আমি একটি সংবাদ দিতে চাই। আমি একটু সংবাদ দিতে চাই। আমার এই সংবর্ধনায় কষ্ট পেয়েছেন, সময় নেই, কিন্তু সবার রক্ষাধিকৃত মানুষ হয়েছে। আমি একেবারে কি বলে থেকে এই পর্যন্ত আমাদের 2 ঘন্টা সময় সম্ভব। তাদেরকে আমি জনপ্রিয় না অপ্রিয়, জনপ্রিয় না অপ্রিয়, আজকে সেই আমি সেই নেতা আমার প্রিয় বন্ধু আমার ছোট ভাই লাকি, আমার ছোট ভাই আব্দুল মাস্টার আর দিদা একদম কষ্টে কষ্টে মারা গেছে। এর বিচার আমাকে না বললাম, যদি আপনারা বলেন তাহলে আমি বলবো। আমি একটু গল্প করি নাই। জেলখানায় আমার সাথে বাবুর ভাই ছিলেন। বাবুর ভাই তো 3টা ফাঁসি কথা আর কিচ্ছু করে বিদেশ নেই। আমি আবার বলো কি অস্ত্রের জয়েন্ট পজিশন, অস্ত্রের জয়েন্ট পজিশন কি আমার কিছু
একসাথে চলার কথা। এটা পৃথিবীর কোন আইন আছে? যখন পৃথিবীর কোন আইন আছে আমাদের সেই কষ্টে আমরা যুদ্ধের মধ্যে দিয়ে বেঁচে আছি। আমরা আমি বিদেশে তো ভিসা ছিল না, কেরালার ভিসা ছিল, আমেরিকা ছিল, যেটি কথা কেন বলেন না, কিন্তু যাইনি আপনাদের কাছে। কারণ এই তালার যে উন্নয়ন হয়েছে, তালার যে বীজ হাসপাতাল থানা, চট্টগ্রাম থানা, তালা কলরব রাস্তা, খেপসা রাস্তা এবং শালিখা কলেজ থেকে রকম করে তত কলরব থেকে তালা রাস্তা, এই সবই খালেদাদের নেতৃত্বে আমরা করেছি বলে আমাদের করে সেখানে জেলে থাকি সব হিন্দু ছেলেরা আশ্চর্যজনক। যেখানে যারা গরিব অসহায় ওই হিন্দু জনগোষ্ঠীর জন্য আওয়ামী লীগ কিছু করে না, এই মতো কোনো বছর কর্মী কি করেছে? হিন্দু ভাইরা সামনে হিন্দু ভাইরা আমি বলি তারা নিরাপদে থাকবে, এখানে বহু হিন্দু ভাইরা আছে। তাই আজকে যে কথাটা বলতে চেয়েছিলাম, বহু কাজে একসাথে 37টা কলেজ, 10টা কলেজ আর 27টা স্কুল কলেজে একদিন হয়েছে। এতখানে গেছে আমাদের। আর ওই যে তৃণমূলরা যে আমাদের সাক্ষী দিয়ে ফাঁসি দিয়েছে 17 বছর, ওইটা কোনো মালিক করে নাম দিতেছে। তার বড় চাকরি দিলাম, তার ভাইয়ের সালারও চাকরি দিলাম, আমাকে হত্যা করতে চেয়েছিল। কি পেরেছে সে? শুনতে পেলাম টাকা নিয়ে সোনাই নদী পার হয়ে পালিয়ে গিয়েছে ভারতে। নেতৃত্ব দিয়েছে, উনিও গিয়েছেন। বন্ধুরা, তাই কাজের মূল্য অবশ্যই জনগণ আমাকে সাতক্ষীরা কোর্টে রেজবি আহমেদ প্রিয় আমাদের নেতা তাদের আমাকে বলেছিলেন যে যে পরিমাণ করে হাবিব আসতে আসে আমার জীবনে কোনো কোর্টে নেতাদের পরে আমি কোনো লোক কখনো দেখি। আমি নিজের সন্তান এই তালার কাছে চির ঋণী ঋণী ঋণী। এই তামাল ছেলেরা গ্রাম থেকে গ্রামান্তর মানুষরা হাজার হাজার ছেলে কোর্ট কিনে রেখেছে। সেই এক ডিভিশনের কোর্ট চলতে না কাজের জন্য আপনাদের জন্য ইনশাআল্লাহ। তাই আমি তার করতালি দিয়ে আমার সেই কর্মীদেরকে অভিনন্দন এদের বিচার চান আপনারা আমার কথা আছে করেছে পুলিশ, আর আপনি আমার কর্মীদের দেবেন, আপনার শত্রুদেরকে দিয়ে তাদের সাহায্য করবেন। এটা কিন্তু হাবিবুল ইসলাম হাবিব বরদাস্ত করবেন। আমি এই জন্য এই তালার 6 সালে চলে গেছি, কিন্তু তালার ঘর ঘরের মানুষ আমার জমি কাঁদে, ঘর ঘরের মানুষ আমার জমি দোয়া করে। আমি একটা প্রথমে বলেছি ইন্নাল ইনসান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। অর্থটা জানেন? মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দিয়ে তিনি কি বলে মুনাফিক হবে না, তোমাকে সর্ব জায়গায় শেষ জায়গায় বিকৃত হবে। তিনি ঘৃণিত ব্যক্তি, তিনি জঘন্য ব্যক্তি। আমি কি জঘন্য হতে পারি আমাকে? ওই সফল হতে পারে, আমি না। এই জন্য তো
এমপি লাগেনি। আমি কি বিনা ভোটে এমপি হয়েছে? এই শেষ করা আজকে আমাদের এই জেলায় এই থানার মধ্যে আমার অবশ্যই আমার আদালতের বিরুদ্ধে সেদিন যিনি এসপি ছিল তাই আমাকে দাঁড়িয়ে এখন ঢাকা বলে পাঠ করেছিল। অতএব কোন সাধারণ কর্মী দেবেন না, এটা সম্ভব না। পরিশেষে আমি বলব, পরিশেষে সকল প্রত্যেকের বিচার হোক। দেখেন না যারা করতে করছে, আপনারা দুই হাত করে দেখান। আগামীকালকে আপনাদের আমার জন্য, আমার স্বামীর জন্য তারেক রহমান বাংলাদেশে তার এম্বাসডার ছিল, কোন ঘরোয়া প্রতিনিধি চলবে। জানেন আপনারা তারেক রহমান ফুটবল মাঠে, আমি সবই এখানে করি, কিন্তু জায়গা কম। এখানে যে আবেগ, যে অনুভূতি, যে ভালোবাসা আমি দেখেছি আজকে একেবারে ছোট্ট হতেই বলতো আমার সারা জীবনের সার্থক সার্থক সার্থক। আমি মনে করেছিলাম হয়তো বড় যাবো, কিন্তু আপোষ করবো না। আপনাদের শেষ যাবে এবং আমাদের সকল নেতৃবৃন্দ কষ্ট করে প্রকাশ করেছেন। আগামীকাল